আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালোই আছো। আমিও ভালো আছি। গতানুগতিকের ন্যায় আজকে আমি আবারও আসছি। তোমরা জানো আমি মোহাম্মদ রাব্বি মণ্ডল, তোমাদের রাব্বি স্যার, গণিত ক্লাস নিয়ে থাকি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা। তো গত লেকচারে আমরা দেখেছি দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে লেকচারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম দেশীয় পদ্ধতিতে আমরা কিভাবে লিখি এবং সংক্ষিপ্ত করে আমি আলোচনা করেছিলাম যে আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা কিভাবে আলোচনা করি। তো আজকে আমরা এই বিষয়টা খুব আমাদের মনে লেগেই যায় যে আসলে কিভাবে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে আলোচনা করব অথবা লিখব। তো আলোচনার সুবিধার্থে আমি তোমরা দেখো যে একক, দশক, শতক, তারপরে হাজার লিখেছি, তারপর মিলিয়ন লিখেছি, তারপর বিলিয়ন লিখেছি। এই বিষয়টা আমরা কেন করলাম যে মিলিয়ন, বিলিয়ন, তারপরে হচ্ছে যে এইভাবে গণনার ক্ষেত্রে আমাদের কিভাবে আমরা খুব সুবিধাজনক উপায়ে বিষয়গুলা গণনা করতে পারি। তো দেখো একক, দশক, শতক আমাদের ঠিকই আছে, কিন্তু শতকের বাম পাশে আমরা হাজার লিখেছি। কিন্তু আমরা দেখি যে একক, দশক, শতক, তারপরে হাজার, তারপরে অযুত, তারপর নিযুত, তারপর লক্ষ, তারপর হচ্ছে কোটি। কিন্তু এখানে হাজারের ঘরে দেখো আমরা ৩টা অঙ্ক লিখেছি এবং মিলিয়নের ঘরে হাজারের বাম পাশে যে মিলিয়নের ঘর আছে, মিলিয়নের ঘরে আমরা ৩টা অঙ্ক লিখেছি এবং মিলিয়নের বাম পাশে যে বিলিয়নের ঘর আছে সেই বিলিয়নের ঘরেও কিন্তু আমরা ৩টা লিখেছি। আসলে বিষয়টা এমনই হয়ে যায় যে আ আন্তর্জাতিক পদ্ধতিতে মিলিয়ন, বিলিয়ন বলতে সর্বোচ্চ ৩ অঙ্কে লিখতে হয়। এই হাজারের ঘরটাকে ইংরেজিতে আমরা থাউজেন্ড ও বলতে পারি। তো হাজারের ঘরে সর্বোচ্চ ৩টা অঙ্ক থাকবে, মিলিয়নের ঘরে সর্বোচ্চ ৩টা অঙ্ক থাকবে এবং বিলিয়নের ঘরে সর্বোচ্চ ৩টা অঙ্ক থাকবে। তো সেই হিসাবে দেখো আমরা যদি আলোচনার করি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই ঘরটা আসতেছে একক, দশক, শতক, হাজার, এটা হবে অযুত দেশীয় পদ্ধতিতে, এটা হবে লক্ষ, এটা হবে নিযুত, এটা হবে কোটি। একটু যদি আমরা লিখে রাখি যে একক, দশক, শতক, হাজার, অযুত, এই ঘরটা হচ্ছে অযুদের ঘর, অ দিয়ে লিখলাম। এটা হচ্ছে লক্ষ, এটা হচ্ছে নিযুতের ঘর, নি দিয়ে লিখলাম। এটা হচ্ছে কোটির ঘর, কো দিয়ে রাখলাম। এখন বিষয়টা লক্ষ্য করো যে ১ মিলিয়ন সমান কত, এইটা আমরা কিভাবে কল্পনা করব। তাহলে ১ মিলিয়ন এটা অযুদের ঘর, এটা একক, দশক, শতক, হাজার, অযুত, এটা হচ্ছে লক্ষের ঘর, লক্ষ দিলাম। তাহলে ১ মিলিয়ন সমান, দেখো এখানে ১ এর পরে একটা শূন্য হইলে কিন্তু দেখা যায় যে দেশীয় পদ্ধতিতে আমরা যেভাবে করি যে ১ মিলিয়ন সমান এই ঘরটাতে লক্ষ, এবার এটাতে হচ্ছে নিযুত, তার মানে ১০ লক্ষ কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে দেখব যে ১ মিলিয়ন সমান ১ মিলিয়ন, ১ মিলিয়ন সমান ১০ লক্ষ, ১০ লক্ষ। ঠিক একইভাবে মিলিয়নের যে বাম পাশে আছে, এখানে আমরা ১ বিলিয়ন ধরি, এটা হচ্ছে ১ বিলিয়ন। তাহলে এটা হচ্ছে কোটি, এই কোটিতে কিন্তু আবার একক গণনা হবে, একক, দশক, এটা হবে শতক, মানে দেশীয় রীতিতে আমরা তুলনা করছি শতক। দেশীয় রীতিতে এখানে হবে একক, এটা হবে দশক এবং এটা হবে শতক। তাহলে একক, দশক, শতক, তার মানে কত আসতেছে ১০০ কোটি, ১০০ কোটি। তাহলে ১ বিলিয়ন সমান আমরা কত লিখতে পারি, ১ বিলিয়ন সমান আমরা লিখতে পারি ১০০ কোটি। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ১ মিলিয়ন সমান কত লক্ষ এবং ১ বিলিয়ন সমান কত কোটি। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা খুব ভালো করে এই জিনিসটা মুখস্থ রাখবা, যাতে আমাদের অঙ্কগুলা করতে খুব আ সুবিধাজনক পদ্ধতিতে আমরা করতে পারি। তো এখন যে বিষয়টা আমাদের আসে যে গণনার ক্ষেত্রে আমরা লেখার ক্ষেত্রে কিছু, কিছু উদাহরণ এখন আমরা দেখব যে আ এখানে আরেকটা বিষয় আমরা বলে রাখি যে সাধারণত ৩ আ আ দেশীয় পদ্ধতিতে আমরা দেখেছি, তোমাদের একটু মনে করার জন্য আমি বলিয়ে দেই যে দেশীয় পদ্ধতিতে কত ঘর পর কমা দিতে হয়? দেশীয় পদ্ধতিতে আমরা জানি যে ৩ ঘর পর ৩, তারপর ২, তারপর ২, তারপর ৩, তারপর ২, তারপর ২। তার মানে আমাদের কোডটা ছিল রিমেম্বার দ্যাট কোডটা ছিল এরকম ৩, ২, ২, ৩, ২, ২। কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে গত লেকচারেও আমরা দেখেছি আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা কমা ব্যবহার করি সর্বোচ্চ ৩ ঘর পর, পর। মানে ৩, ৩, ৩ এভাবে কিন্তু আমরা কমাটা ব্যবহার করে থাকি। তো আমরা যদি একটা উদাহরণের সাহায্যে দেখি, যে একটা আমরা উদাহরণ দেব
যে 203450439, তারপরে 6, তারপরে 5, তারপরে 0। তো এই যে আমরা লিখলাম সংখ্যাটি, বললাম যে এটা আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো। আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো। তাহলে প্রথমেই এটাকে আমরা কমা দিয়ে লিখে রাখবো, লিখে নিব যে আমরা কত হলো। তাহলে আমরা দেখি 20345043965, তাহলে কমা ব্যবহার করে যদি এখানে একটা কমা হবে, 3 ঘরে এখানে একটা কমা হবে, এখানে একটা কমা হবে, আর কিন্তু কমা ব্যবহার হবে না। তাহলে একক, দশক, শতক, তারপরে এটা হচ্ছে হাজারের ঘর, এটা হচ্ছে মিলিয়নের ঘর, এটা হচ্ছে বিলিয়নের ঘর। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে আমরা এখানে লিখতে পারি যে কথায় যদি আমরা লিখতে যাই, তাহলে এখানে হবে 203 বিলিয়ন। তারপর হচ্ছে 450 মিলিয়ন। তারপর কি হবে? 439,000, 439,650, 650। তাহলে খুব সহজভাবে তোমরা এখন লিখতে পারবা যে আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা কিভাবে লিখি। প্রথমে কমা দিয়ে লিখবা, তারপর হচ্ছে সেটা ভেঙে ভেঙে লিখবা যে 203 বিলিয়ন 450 মিলিয়ন, তারপর হচ্ছে 439,650। এই বিষয়গুলো তোমরা আরো ভালোভাবে প্র্যাকটিস করবা, এবং নিচে যে আমাদের কমেন্ট বক্সে আছে সেই কমেন্ট বক্সে আমাদের যে শিটগুলো আছে সেই শিটগুলো আমরা এই আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা যেভাবে করি সেটা আমরা কিন্তু দিয়ে দেব। এরপরে এই যে 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 10 বিলিয়ন সমান 100 কোটি, এইটার কয়েকটা আমরা উদাহরণ দিয়ে দিই। যে আমাদের প্রশ্ন এভাবে আসতে পারে যে হচ্ছে 5 মিলিয়ন সমান কত লক্ষ? তখন আমরা কি করব? তাই আমরা জানি কি জানি, এই যে এখান থেকে আমরা জানি 1 মিলিয়ন সমান 10 লক্ষ, অতএব 5 মিলিয়ন সমান 10 গুণন 5 লক্ষ সমান 50 লক্ষ। একইভাবে আমরা লিখতে পারি যে আর একটা যদি দেই যে 50 বিলিয়ন সমান কত? 50 বিলিয়ন সমান কত কোটি? এক্ষেত্রে আমরা কি করব? ওই ঠিক একইভাবে আমরা জানি 1 বিলিয়ন সমান, তোমরা খুব সহজে কিন্তু এটা বলে দিতে পারবা। তারপরে আমি বর্ণনার ক্ষেত্রে লিখতেছি 1 বিলিয়ন সমান 100 কোটি, অতএব 50 বিলিয়ন। 50 বিলিয়ন সমান 100 গুণন 50 কোটি সমান 1, 2, 3 এত কোটি। তো এই যে আমরা কিভাবে আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা করতে হয় সেভাবে কিন্তু আমরা এই যে বিষয় সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়ে যায় এই জায়গাটাতে নিয়ে আমাদের একটু প্রবলেম হয়ে যায় যে আসলে একক, দশক, শতক লেখার পরে হাজারের ঘরে যে 3টা আছে
মিলিয়নের ঘরে 3টে আছে এবং বিলিয়নের ঘরে 3টায় অঙ্ক আছে। এই ক্ষেত্রে আমাদের খুবই বেশি প্রবলেম হয় যে 1 মিলিয়ন সমান 10 লক্ষ কিভাবে আমরা পাইলাম? তোমরা দেখো এইখানে আমি খুব সুন্দর করে দিয়েছি যে যদি প্রবলেম হয়ে যায় তাহলে এই জায়গাটাতে তোমরা ঠিক করবা যে আমরা দেশীয় রীতিতে গণনা করব একক, দশক এবং শতক, তারপরে দেশীয় রীতিতেই যাব একক, দশক, শতক, হাজার, তারপর অযুত, তারপর লক্ষ, তারপর নিযুত, তারপর কোটি। এই কোটিতে কিন্তু দেশীয় পদ্ধতিতে আমরা গণনা করি একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে এই কোটিতে কিন্তু আবার একক হবে। দেশীয় রীতিতে যখন তোমরা লিখতে যাবা তখন কিন্তু ওই কোটিতেই কিন্তু একক ধরতে হবে। এটা তোমরা হয়তো জানো, আমি ক্লাসে তোমাদের করিয়েছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই জায়গাটাতে আমাদের একটু ভেজাল হয়। তো ভেজালের জায়গাটা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। আমি জানি, আমি বিভিন্ন ক্ষেত্রে ক্যাডেট কোচিংয়ে ক্লাস নিয়ে থাকি। তো স্টুডেন্টরা যে ভয়টা করে যে স্যার এইটা কেমনে আসলো, এই বিষয়টা আমাদের একটু বুঝাই দেন ভালো করে। তো ঠিক এই জায়গাটুকু নিয়ে আজকের এই লেকচারটা, যে কেমনে আমরা 1 মিলিয়ন সমান 10 লক্ষ বলতে পারি, কেমনে 1 বিলিয়ন সমান 100 কোটিও বলতে পারি। সাধারণত এটা আমাদের স্টুডেন্টদের যে আছে, স্টুডেন্টদের কিন্তু আমাদের এটা শিখায় দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা কিন্তু মুখস্থ করা হয়। এটা কিন্তু মুখস্থের বিষয়। অঙ্ক কিন্তু মুখস্থের বিষয় নয়। এটা তোমাকে বুঝতে হবে যে কেমন করে 1 মিলিয়ন সমান 10 লক্ষ হচ্ছে এবং 1 বিলিয়ন সমান 100 কোটি হচ্ছে। তোমরা যদি এটা ক্লিয়ারলি বুঝতে না পারো তাহলে কিন্তু আবারও ক্লাসটা আবার দেখবা যে কিভাবে আমরা এখানে বলছিলাম কথাগুলো। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। তো আজকে আলোচনার বিষয় ছিল আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা। আমরা খুব সুন্দর করে শিখলাম। তোমরা এই আমার এই ভিডিওটি 2টি মাধ্যমে পেয়ে যাবে। একটা হচ্ছে ফেসবুক পেজ ম্যাথ মজা, আর একটি হচ্ছে ইউটিউব চ্যানেল ম্যাথ মজা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামীতে কোনো লেকচার নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।